হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি একটা ইউনিক স্টাইলের আলুর দমের রেসিপি তোমাদের সামনে বানাবো। আমি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে 6টা আলুকে সেদ্ধ করে টুকরো করে রেখেছি। প্রথমে আমি একটা কড়াই নিয়ে তাতে তেল গরম করে জিরে ফোড়ন দিলাম। এরপরে আমি যে টুকরো করে কেটে রেখেছিলাম আলুগুলোকে, সেগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু সব সেদ্ধ করা। এরপর এই আলুগুলোকে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়বো আর একটু ঘেটে ঘেটে দেবো। এরপর একটা টমেটো কেটে আমরা এই প্রিপারেশনের মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পরেও আমরা খুন্তি দিয়ে আবার কিছুটা নাড়বো। এই আলুর দমের জন্য একটা সিক্রেট মশলা অ্যাড করব। তার জন্য আমরা একটা প্যান নিয়ে নিলাম। এবার প্যানের মধ্যে 4টে শুকনো লঙ্কা, কিছুটা জিরে, সাদা জিরে আর ধনে আমরা শুকনো খোলায় ভেজে নেব। তারপর এই মিশ্রণ থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন এটাকে নামিয়ে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার একটা বাটিতে 3 চামচ টক দই, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার মিশিয়ে আমরা সেই একটা পেস্ট বানিয়ে সেটা কড়াইতে দিয়ে দেবো। তারপর আবারও আমরা সেটাকে নাড়তে থাকবো। এবারে আমরা পরিমাণ মতো নুন অ্যাড করবো এর মধ্যে। তারপর আবারও খানিকক্ষণ নেড়ে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর প্রিপারেশনের মধ্যে দিয়ে দেবো। এরপর 1 চামচ গরম মশলার গুঁড়ো দেবো এর মধ্যে, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়বো। এই রেসিপিটা লুচি বা পরোটা দিয়ে খেতে দারুণ লাগে। আমি এই রেসিপিটা অনেকবারই করেছি বাড়িতে। এবারে নাড়া হয়ে গেছে মোটামুটি। এবারে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। আলুগুলো যাতে ডুবে যায় সেরকম জল ঢালতে হবে। তারপর একটা চাপা দিয়ে ফুটতে দেব। তারপর ঢাকনা খুলে আমরা যখন দেখব যে রান্নাটা প্রায় হয়ে গেছে আলুর দমটা, তখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। ঝোলটা দেখো কিরকম ফুটতে শুরু করেছে এবং বেশ টকবক করেই ফুটছে।
তো বন্ধুরা, আজকে আমার আলুর দম তৈরি হয়ে গেল। এইভাবে তোমরা একদিন বাড়িতে করতে পারো। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিলাম। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে পরের দিন দেখা হবে।